আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রভাষক, ইসলামী শিক্ষা, বিলাহালতি ত্রিমোহনী অনার্স কলেজ, ডাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অভিবাদন জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। আমি তোমাদের ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কোরআন এর পাঠ 6 কোরআন তিলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত এ বিষয়ে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তিলাওয়াত অর্থ আবৃত্তি করা, পাঠ করা, পড়া, অনুসরণ করা ইত্যাদি। আল কোরআন পাঠ করাকে ইসলামের পরিভাষায় কোরআন তিলাওয়াত বলা হয়ে থাকে। কোরআন তিলাওয়াত ইবাদতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। নামাজের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলা কোরআন তেলাওয়াত ছাড়া সম্ভব হয় না। সাধারণত ইবাদত হিসেবে কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আদি, রাজনৈতিক অনুষ্ঠান এর শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়ে থাকে। আল্লাহ পাকের বিশেষ সান্নিধ্য লাভের যেসব সুযোগ রয়েছে তার অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে বলতেছেন, রাব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। অর্থাৎ আল্লাহ বলতেছেন, হে আমাদের প্রভু, তাদের মধ্যে থেকেই তাদের জন্য একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই গুরুত্ব এবং ফজিলতগুলো আমি এখন বিশ্লেষণ করছি। কোরআন তেলাওয়াতের বিশেষ গুরুত্ব হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অর্থাৎ তোমার প্রতি কিতাবের যা ওহী হয়েছে তা তিলাওয়াত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1 নম্বর আয়াতে আরো বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ পাক কোরআন তিলাওয়াতের জন্য সরাসরি এখানে নির্দেশ দিচ্ছেন। শুধু তাই না, এখানে কোরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে পড়ার জন্য আল্লাহ পাক এখানে সকলকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ তুমি সুন্দরভাবে, সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো। এছাড়া আল্লাহ পাক সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আরো বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। অর্থাৎ কোরআনের যতটুকু তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। এরপরে কোরআন তেলাওয়াতের আরেকটি গুরুত্ব এবং ফজিলত হচ্ছে
কোরআন মজিদ অফুরন্ত একটা জ্ঞান ভান্ডার। কোরআন মজিদ সকল জ্ঞান এবং বিজ্ঞানের ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন অতীত জাতির বিভিন্ন ইতিহাস বর্ণনা করেছেন এবং তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, তাদেরকে বিভিন্ন আদেশ করেছেন, নিষেধ করেছেন এবং আল্লাহ পাকের অবাধ্যতার কারণে তাদেরকে বিভিন্ন গজবে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত বিষয়ই এই কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যাতে সব বিষয়ের বিবরণ সন্নিবেশিত রয়েছে। অর্থাৎ কুরআনুল কারিমে আল্লাহ পাক সমস্ত বিষয়, খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্মভাবে সন্নিবেশিত করেছেন। এরপরে কোরআন তিলাওয়াতের আরেকটি ফজিলত হচ্ছে শান্তি ও রহমত লাভ। নিয়মিত কোরআন তিলাওয়াত ব্যক্তির মানুষের মনে শান্তি এনে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে আপদে পড়তেন তখনই তিনি কোরআন মজিদ তেলাওয়াত করতেন। এছাড়া মহাগ্রন্থের তেলাওয়াতে আল্লাহ পাকের রহমত লাভ করা যায়। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোন জাতি বা গোষ্ঠী যখন আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে সমবেত হয়ে আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে, পরস্পরের মধ্যে এই শিক্ষা অনুশীলন করে, চর্চা করে, তাদের উপর শান্তি বর্ষিত হয়। আল্লাহ পাকের রহমত তাদেরকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, আর আল্লাহ পাক তাদের নিকটস্থ ফেরেশতাদের নিকট তাদের এই সমস্ত কথা আলোচনা করতে থাকেন। এরপরে কোরআন তিলাওয়াতের আরেকটি ফজিলত হচ্ছে সর্বোত্তম নফল ইবাদত। কোরআন তিলাওয়াত হচ্ছে সব যতগুলা নফল ইবাদত রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন মজিদ তেলাওয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু ইবাদাতি উম্মতি কিরাআতাল কোরআন, অর্থাৎ আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন পাঠ। কাজেই সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন মজিদ তেলাওয়াত করা, কোরআন মজিদ পাঠ করা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মহানবীকে 70 বার স্বপ্নযোগে জিজ্ঞাসা করেছি সর্বোত্তম নফল ইবাদত কোনটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই বলেছেন কোরআন তেলাওয়াত করা। এরপরে কোরআন মজিদ তেলাওয়াতের আরেকটি ফজিলত হচ্ছে মর্যাদা লাভ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতকারী তার পরিবার এমনকি তার সমাজও মর্যাদা লাভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই লোক উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। এরপরে কোরআন তেলাওয়াতের আরেকটি ফজিলত হচ্ছে জান্নাত লাভ এবং শাফায়াত লাভ। কোরআন তেলাওয়াত ব্যক্তিকে পরকালে জান্নাত লাভ করে দেয়, জান্নাত লাভ করতে সাহায্য করে এবং এর পাশাপাশি অন্যদেরকে জান্নাত প্রাপ্তির জন্য সুপারিশও করার সুযোগ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে এবং মুখস্থ করে, হালালকে হালাল এবং হারামকে হারাম জানে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্যই জাহান্নাম
নির্ধারিত হয়ে গিয়েছিল। সুনানে আত-তিরমিজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত আরও অনেক রয়েছে। কোরআন তিলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত সওয়াব লাভ, অর্থাৎ কোরআন মজিদ আল্লাহ পাকের কালাম, এর প্রতিটি হরফ উচ্চারণ করলে একটি করে নেকি লাভ করা যায়। মহানবী এ প্রসঙ্গে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাবের একটি হরফ তিলাওয়াত করে সে একটি নেকি পায়, আর প্রত্যেকটি নেকি 10টি নেকির সমান। কোরআন তিলাওয়াতের আরো ফজিলত হচ্ছে আল্লাহ পাকের সাথে বাক্যালাপ। কোরআন মজিদ আল্লাহ পাকের বাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চায় সে যেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করে। কোরআনের সুপারিশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কোরআন মজিদ তিলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন তা স্বীয় তিলাওয়াতকারীর জন্য মুক্তির সুপারিশ করবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। এছাড়াও কোরআন মজিদ তিলাওয়াতের আরেকটি ফজিলত হচ্ছে আত্মিক পবিত্রতা লাভ, অর্থাৎ কোরআন তিলাওয়াত ব্যক্তির অন্তরের কলুষতা কালিমা দূর করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই এ অন্তরেও মরিচা পড়ে, যেমন পানির পড়লে লোহায় মরিচা পড়ে। বলা হলো, হে আল্লাহর রাসূল, এ মরিচা দূর করার উপায় কি? তিনি বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন তিলাওয়াত করলেই হবে না, শুধু কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে। কোরআনের বিশুদ্ধভাবে যদি উচ্চারণ না করা যায় তাহলে পরে কোরআন সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। কাজেই কোরআন শরীফ শুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করা সকলেরই উচিত। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে সূরা আল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা সুবিন্যস্ত এবং সুস্পষ্টভাবে কোরআন মজিদ তেলাওয়াত করো। সুস্পষ্টভাবে এবং সুবিন্যস্তভাবে যদি কোরআন তেলাওয়াত না করা যায় তাহলে কোরআনের ভিন্ন অর্থ হয়ে যায়। এ প্রসঙ্গে আনাস বিন মালিক হতে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন অনেক কোরআন পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদের উপর অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। মহানবী আরো বলতেছেন, যে ব্যক্তি সুললিত কণ্ঠে তেলাওয়াত করে না সে আমার নীতির উপর প্রতিষ্ঠিত নয়। কাজেই নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের পাশাপাশি তা মুখস্থের ব্যাপারেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্তরে কোরআন মজিদের কোনো অংশ নেই নিশ্চয়ই তা একটি বিরান ঘর বা শূন্য ঘরের মতো। কাজেই প্রতিটি মুসলমান নামে সবার জন্যই উচিত কোরআন তেলাওয়াত করা, মুখস্থ করা এবং তার মর্ম অনুধাবন করে বাস্তব জীবনে তা রূপায়িত করা। তাহলে আমাদের পার্থিব জীবনে সুখ এবং শান্তি আসবে এবং পরকালেও মুক্তি লাভ করা আমাদের জন্য সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জানলাম। বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করব এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের তৌফিক দিন এবং সকলকে আল্লাহ পাক ক্ষমা করুন। এই বলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ভিন্ন কোনো বিষয়ে আলোচনা করব। আমা আলাইকুম বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।